জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এক অত্যন্ত মধুর ও হৃদয়স্পর্শী অধ্যায়ে, যেখানে বর্ণিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অনুপম লীলা। এই অধ্যায়ে আমরা শুনব বিদর্ভ রাজকন্যা রুক্মিণীর অটল প্রেম, ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণের কাহিনী। কিভাবে তিনি অন্তরে অন্তরে শ্রীকৃষ্ণকে স্বামীরূপে গ্রহণ করেছিলেন এবং কিভাবে ভগবান কৃষ্ণ সকল বাধা অতিক্রম করে তাকে হরণ করে নিয়ে যান। এই লীলাই আজকের আলোচনার মুখ্য বিষয়। এটি শুধু একটি হরণ কাহিনী নয়, এটি ভক্তি, প্রেম, বিশ্বাস এবং ঈশ্বরের করুণার এক অনন্য দৃষ্টান্ত। চলুন ভক্তিভরে শ্রবণ করি এই অপূর্ব লীলা, শ্রীকৃষ্ণের রুক্মিণী হরণ। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের 53তম অধ্যায়, শ্রীকৃষ্ণের রুক্মিণী হরণ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে বৈদুর্বী রাজকন্যার গোপন বার্তা শ্রবণ করে ভগবান যদুনন্দন ব্রাহ্মণের হস্ত ধারণ করলেন এবং সহাস্যে তাকে বললেন, ঠিক যেমন রুক্মিণীর মন আমাতে স্থির হয়ে আছে, আমার মনও তার প্রতি স্থির। এমনকি আমি রাত্রে ঘুমোতে পর্যন্ত পারি না। আমি জানি বিদ্বেষবশত রুক্মী আমাদের বিবাহকে নিষেধ করেছে। সে নিজেকে সর্বতোভাবে আমার প্রতি সমর্পণ করেছে এবং তার সৌন্দর্য নিষ্কলঙ্ক। যেভাবে জ্বলন্ত কাঠ থেকে মানুষ অগ্নিশিখা নিয়ে আসে, সেইভাবে যুদ্ধে অকর্মণ্য সকল রাজাদের চূর্ণ করার পর আমি তাকে এখানে নিয়ে আসব। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবান মধুসূদনও রুক্মিণীর বিবাহের সঠিক চান্দ্র মুহূর্ত উপলব্ধি করেছিলেন। তাই তিনি তার সারথীকে বললেন, দারু, সত্বর আমার রথ প্রস্তুত করো। শৈব, সুগ্রীব, মেঘপুঞ্জ ও বলাহক নামে অশ্বগুলিকে যুক্ত করে শ্রী ভগবানের রথ দারুক নিয়ে এলো। সে তখন কৃতাঞ্জলি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালো। ভগবান শৌরী রথে আরোহণ করলেন এবং ব্রাহ্মণগণকেও রথে আরোহণ করালেন। অতঃপর ভগবানের দ্রুতগামী অশ্বগুলি এক রাত্রের মধ্যে তাদের আনর্ত অঞ্চল থেকে বিদর্ভে নিয়ে গেল। কুণ্ডিনপতি রাজা ভীষ্মক তার পুত্রের জন্য স্নেহবশত শিশুপালকে তার কন্যা সম্প্রদানে সম্মত হলেন এবং সকল প্রয়োজনীয় আয়োজন করলেন। রাজা প্রধান সড়ক, বাণিজ্য পথ ও রাস্তার চৌমাথাগুলি ভালোভাবে মার্জন করালেন ও তারপর জল দিয়ে ধোয়ালেন এবং বিজয় তোরণ ও ধ্বজদণ্ডগুলিতে বিভিন্ন রঙের পতাকা লাগিয়ে নগরী সাজিয়েছিলেন। নগরীর স্ত্রী ও পুরুষেরা পরিষ্কার পরিচ্ছন্ন বসনে সজ্জিত হয়ে সুগন্ধি চন্দন পিষ্টক অনুলেপন করে মূল্যবান কণ্ঠহার, ফুলমালা ও রত্নখচিত অলঙ্কারাদি পরিধান করেছিলেন এবং তাদের ঐশ্বর্যময় গৃহগুলি অগুরুর সুগন্ধে ভরে উঠেছিল। হে রাজন, মহারাজ ভীষ্মক পূর্বপুরুষ, দেবতা ও ব্রাহ্মণগণকে সম্যকভাবে ভোজন করিয়ে বিধিবৎ তাদের পূজা করলেন। অতঃপর তিনি বধূর কল্যাণের জন্য পরম্পরাগত মন্ত্রাবলী কীর্তন করেছিলেন। বধূ তার দন্তমার্জন করলেন এবং স্নান করলেন। এরপর তিনি মঙ্গলসূত্র পরিধান করলেন। অতঃপর তিনি নববস্ত্র পরিধান করে অতি উত্তম অলঙ্কারে বিভূষিতা হলেন। শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ বধূর সুরক্ষার জন্য ঋক, সাম ও যজুবেদ থেকে মন্ত্রোচ্চারণ করলেন এবং অথর্ব বেদজ্ঞ পুরোহিত গ্রহশান্তির জন্য হোম করলেন। শ্রেষ্ঠ বিধিজ্ঞ রাজা ব্রাহ্মণগণকে
স্বর্ণ, রৌপ্য, বস্ত্র, গুড় মিশ্রিত তিল রাশি এবং গাভীসমূহ দান করেছিলেন। চেদিরাজ রাজা দমঘোষও তার পুত্রের নিশ্চিত সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল আচার সম্পাদন করার জন্য মন্ত্রোচ্চারণে দক্ষ ব্রাহ্মণদের নিয়োজিত করেছিলেন। রাজা দমঘোষ মদস্রাবিত হস্তিবাহিনী, সুবর্ণমাল্যভূষিত রথসমূহ এবং অসংখ্য অশ্বারোহী সেনা ও পদাতিক সৈন্য সমন্বিত হয়ে কুণ্ডিনের উদ্দেশ্যে যাত্রা করলেন। বিদর্ভরাজ ভীষ্মক নগর হতে নির্গত হয়ে রাজা দমঘোষকে শ্রদ্ধার নানা প্রতীক নিবেদন করে তার সঙ্গে মিলিত হলেন। ভীষ্মক তখন এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত একটি বাসগৃহে দমঘোষকে থাকতে দিলেন। সেখানে শিশুপালের পক্ষভুক্ত শাল্ব, জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ ও পৌণ্ড্রক সহ অন্যান্য সহস্র রাজারা সকলেই এসেছিলেন। শিশুপালের জন্য বধূকে নিশ্চিত করতে কৃষ্ণ ও বলরামের প্রতি বিদ্বেষপরায়ণ রাজারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্তে এলেন যে যদি কৃষ্ণ, বলরাম ও অন্যান্য যদুগণের সঙ্গে বধূকে হরণ করতে আসে তবে আমরা সকলেই সম্মিলিতভাবে তার সঙ্গে যুদ্ধ করব। এইভাবে সেই সমস্ত বিদ্বেষপরায়ণ রাজারা তাদের সমগ্র সৈন্যবাহিনী ও সমরসজ্জা নিয়ে বিবাহস্থলে গেলেন। যখন শ্রী বলরাম শত্রুভাবাপন্ন রাজাদের এই সকল প্রস্তুতি ও শ্রীকৃষ্ণ কিভাবে একা বধূকে হরণ করার জন্য যাত্রা করলেন তা শ্রবণ করলেন, তখন তিনি নিশ্চিত একটি যুদ্ধের কথা ভেবে শঙ্কিত হলেন। তার ভ্রাতার জন্য স্নেহে আপ্লুত তিনি ৭০ গজারোহী, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক বাহিনী সমন্বিত এক বলশালী সৈন্যবাহিনী সহ কুণ্ডিনে গমন করলেন। ভীষ্মকের সুন্দরী কন্যা উদ্বিগ্নভাবে শ্রীকৃষ্ণের আগমনের প্রতীক্ষা করছিলেন, কিন্তু যখন তিনি ব্রাহ্মণকে ফিরে আসতে দেখলেন না তখন তিনি এইভাবে ভাবলেন, হায়, রাত্রি শেষ হলে আমার বিবাহ হবে। আমি কত ভাগ্যহীন! কমলনয়ন কৃষ্ণ আগমন করলেন না। আমি জানি না কেন। এমনকি ব্রাহ্মণ বার্তাবহ এখনো ফিরে এলেন না। সম্ভবত অনিন্দ ভগবান এখানে আগমনের প্রস্তুতি গ্রহণ করেও আমার মধ্যে কোনো দৃষ্টতা দর্শন করেছেন, আর তাই আমার পানি গ্রহণ করতে আসছেন না। আমি অত্যন্ত দুর্ভাগিনী, কারণ স্রষ্টা ব্রহ্মা কিংবা দেবাদিদেব শিব আমার প্রতি অনুকূল নন। অথবা সম্ভবত শিবের পত্নী দেবী, যিনি গৌরী, রুদ্রাণী, গিরিজা এবং সতী নামেও পরিচিতা, তিনি আমার প্রতি বিমুখ হয়েছেন। এইভাবে ভাবতে ভাবতে কৃষ্ণের দ্বারা ঋতুচিত্তা সেই বালিকা এখনো সময় রয়েছে মনে করে তার অশ্রুপূর্ণ নয়ন দুখানি মুদিত করলেন। হে রাজন, বধূ এইভাবে গোবিন্দের আগমনের প্রতীক্ষা করলে তিনি তার বামরু, বাহু ও নেত্রে স্পন্দন অনুভব করলেন। আকাঙ্ক্ষিত কিছু ঘটবার এটি ছিল একটি লক্ষ্য। ঠিক তখন বিশুদ্ধ জ্ঞানময় সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের নির্দেশ মতো প্রাসাদের অন্তঃপুরের মধ্যে দিব্য রাজকন্যা রুক্মিণীকে দর্শন করার জন্য এলেন। ব্রাহ্মণের প্রফুল্ল মুখ ও শান্ত গতি লক্ষ্য করে এরকম লক্ষণসমূহের অভিজ্ঞ বর্ণনাকারী সতী রুক্মিণী শুদ্ধ হাস্য সহকারে তাকে জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তার কাছে ভগবান যদুনন্দনের আগমনের কথা ঘোষণা করলেন এবং তাকে বিবাহ করার জন্য ভগবানের প্রতিশ্রুতি বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণের আগমন বার্তা অবগত হয়ে রাজকন্যা বৈদর্ভী অত্যন্ত আনন্দিত হলেন। হাতের কাছে ব্রাহ্মণকে নিবেদন করার মতো উপযুক্ত কিছু না পেয়ে তিনি কেবলমাত্র তাকে প্রণাম নিবেদন করলেন। কৃষ্ণ ও বলরাম আগমন করেছেন এবং তার কন্যার বিবাহ প্রত্যক্ষ করতে উৎসুক হয়েছেন। তা শ্রবণ করে রাজা প্রচুর অর্ঘ্য ও নিনাদিত বাদ্য দ্বারা তাদের অভ্যর্থনা করার জন্য আগমন করলেন। তাদের মধুপর্ক, নববস্ত্র ও অন্যান্য অভীষ্ট উপহার সামগ্রী নিবেদন করে যথাযোগ্য বিধি অনুসারে তিনি তাদের অর্চনা করলেন। মহামতি রাজা ভীষ্মক দুই ভগবানের জন্য এবং তাদের সৈন্যবাহিনী ও পার্শ্বদগণের জন্য ঐশ্বর্যময় বাসস্থানের ব্যবস্থা করলেন। এইভাবে তিনি তাদের যথাযথ আতিথ্য প্রদান করেছিলেন। এইভাবে রাজা ভীষ্মক সেই অনুষ্ঠানে সমবেত রাজাদের
সকল প্রকার কাম্যবস্তু প্রদান করে তাদের রাজনৈতিক প্রভাব, বয়স, দৈহিক বল ও বিত্ত অনুসারে সম্মানিত করলেন। যখন বিদর্ভপুরের বাসিন্দাগণ শুনলেন যে শ্রীকৃষ্ণ আগমন করেছেন, তারা তখন সকলে তাকে দর্শনের জন্য আগমন করলেন। তাদের নেত্রাঞ্জলি দ্বারা তারা তার মুখপদ্মের মধুপান করেছিলেন। নগরবাসীরা বললেন, রুক্মিণী ছাড়া অন্য কেউই তার পত্নী হওয়ার যোগ্য নয়, এবং এরূপ নির্মল সৌন্দর্যের অধিকারী তিনিও রাজকন্যা বৈষ্ণীর জন্য একমাত্র উপযুক্ত পতি। আমরা যা পুণ্যকর্ম করেছি, ত্রিজগতের স্রষ্টা অচ্যুত যেন তার দ্বারা সন্তুষ্ট হন এবং বৈদর্ভীর পানি গ্রহণ করে তার প্রতি কৃপা প্রদর্শন করেন। তাদের ক্রমবর্ধমান প্রেমাভাবে আবদ্ধ হয়ে নগরবাসীগণ এইভাবে বলতে লাগলেন। রক্ষী দ্বারা সুরক্ষিত হয়ে অম্বিকার মন্দির দর্শনের জন্য তখন বধূ অন্তঃপুর ত্যাগ করলেন। রুক্মিণী মৌনভাবে পদব্রজে ভবানী বিগ্রহের দুই চরণ কমল দর্শনের জন্য গমন করলেন। তার মাতৃস্থানীয়া ও সখীগণের দ্বারা পরিবৃত হয়ে এবং উদ্যত অস্ত্রধারী সদা সতর্ক সাহসী সৈন্যগণ পরিবেষ্টিত হয়ে তিনি কেবলমাত্র তার মনকে শ্রীকৃষ্ণ পাদপদ্মে মগ্ন রাখলেন, এবং তখন মৃদঙ্গ, শঙ্খ, পনপ, ভেরি ও অন্যান্য বাদ্যযন্ত্র ধ্বনিত হতে লাগল। সহস্র প্রধান বারাঙ্গনা বিভিন্ন অর্ঘ্য ও উপহার বহন করে অলঙ্কারে বিভূষিতা ব্রাহ্মণ পত্নীদের সঙ্গে গান করতে করতে, স্তুতি করতে করতে এবং পুষ্পমাল্য, গন্ধ, বস্ত্র ও অলঙ্কার উপহার সামগ্রী বহন করে বধূর পশ্চাতে অনুগমন করেছিলেন। সেখানে পেশাদার গায়ক, সঙ্গীতজ্ঞ, চারণ, ধারাভাষ্যকারগণ ও ঘোষকরাও ছিলেন। দেবী মন্দিরে পৌঁছে রুক্মিণী প্রথমে তার হাত ও পা ধৌত করলেন এবং পরে আচমন করলেন। এইভাবে শুদ্ধ ও শান্ত হয়ে তিনি মাতা অম্বিকার কাছে গমন করলেন। ব্রাহ্মণগণের আচার জ্ঞান নিপুণ বয়স্ক পত্নীরা বালিকা রুক্মিণীকে পতি ভবদেব সহ আবির্ভূতা দেবী ভবানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করালেন। রাজকন্যা রুক্মিণী প্রার্থনা করলেন, হে দেবাদিদেব শিবের পত্নী মাতা অম্বিকা, আমি নিরন্তর আপনার সন্তান সহ আপনার প্রতি আমার প্রণাম নিবেদন করছি। ভগবান কৃষ্ণ যেন আমার পতি হন, দয়া করে তা অনুমোদন করুন। এরপর রুক্মিণী দেবী অম্বিকাকে জল, গন্ধ, তণ্ডুল, ধূপ, বস্ত্র, পুষ্পমাল্য, রত্নমাল্য, অলঙ্কার ও অন্যান্য বিধিবৎ অর্ঘ্য ও উপহার সামগ্রী এবং সারিবদ্ধ প্রদীপ দ্বারা পূজা করলেন। বিবাহিত ব্রাহ্মণ রমণীগণ প্রত্যেকে যুগপৎ এই দ্রব্য দ্বারা লবণ, জব পিষ্টক, তাম্বুল, যজ্ঞসূত্র, ফল ও ইক্ষুরস অর্ঘ্যদান করে দেবীর পূজা করেছিলেন। রমণীগণ বধূকে নির্মাল্য প্রদান করলেন এবং অতঃপর তাকে আশীর্বাদ করলেন। তিনিও তাদের ও বিগ্রহকে প্রণাম নিবেদন করলেন এবং প্রসাদরূপে নির্মাল্য গ্রহণ করলেন। রাজকন্যা অতঃপর তার মৌনব্রত পরিত্যাগ করে তার রত্নখচিত আঙ্গুরীয় সুবিত হাত দিয়ে এক দাসীকে ধারণ করে অম্বিকা মন্দির ত্যাগ করলেন। ভগবানের মায়াশক্তির ন্যায় মোহিনী রূপে রুক্মিণী উপস্থিত হয়েছিলেন, যিনি বীর ও শান্ত মানুষদেরও মোহিত করেছিলেন, যারা এইভাবে তার কুমারী সৌন্দর্য, তার সুগঠিত কুমর ও তার কুণ্ডল শোভিত মনোরম মুখমণ্ডল অবলোকন করলেন। তার নিতম্ব ছিল রত্নখচিত মেখলায় শোভিত। রাজারা এইভাবে তার কুমারী সৌন্দর্য, তার সুগঠিত কুমর ও তার কুণ্ডল শোভিত মনোরম মুখমণ্ডল অবলোকন করলেন। তার নিতম্ব ছিল রত্নখচিত মেখলায় শোভিত, তার স্তনদয় ছিল সদ্য মুকুলিত এবং তার দুই চোখ যেন ছিল তার কেশরাশিতে শঙ্কিত। তিনি মধুরভাবে হাসছিলেন। তার কুন্দ কুরকের মতো দন্তরাজে তার বিম্ব রক্তিম অধরের দীপ্তিকে প্রতিফলিত করছিল। তিনি যখন রাজহংসীয়ের মতো গতিতে পদচারণা করছিলেন, তখন তার শব্দায়মান নূপুরের প্রভা তার পদযুগল শোভিত করছিল। তাকে দর্শন করে সমবেত বীরগণ সম্পূর্ণ মোহিত হয়েছিলেন। তাদের হৃদয় কামনায় বিদীর্ণ হচ্ছিল। প্রকৃতপক্ষে রাজারা যখন তার উদার হাস্য ও সলজ্জ দৃষ্টিপাত লক্ষ্য করলেন, তখনই তারা হতবুদ্ধি হয়েছিলেন। তাদের অস্ত্র পরিত্যাগ করে তাদের হস্তী রথ
ও অশ্ব থেকে সংজ্ঞাহীন রূপে তারা ভূমিতে পতিত হয়েছিলেন। শোভাযাত্রার ছলে রুক্মিণী কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই তার সৌন্দর্য প্রদর্শন করছিলেন। ভগবানের আগমন প্রতীক্ষায় ধীরে ধীরে তিনি তার পদ্মকুরক সদৃশ দুই পা পরিচালনা করছিলেন। তার বাম হাতের আঙুলের নখ দ্বারা তিনি তার মুখমণ্ডল থেকে কেশরাশি অপসারিত করলেন এবং সলজ্জভাবে কটাক্ষপাত করে তার সম্মুখে দণ্ডায়মান রাজাদের অবলোকন করলেন। ঠিক সেই মুহূর্তে তিনি কৃষ্ণকে দর্শন করলেন। তখন তার শত্রুগণের সম্মুখে তার রথারোহণে আগ্রহী রাজকন্যাকে ভগবান হরণ করলেন। গরুর চিহ্নিত ধ্বজাবাহী তার রথে রাজকন্যাকে উত্তোলন করে ভগবান মাধব রাজাদের চক্রকে পরাজিত করলেন। যেভাবে কোনো সিংহ শৃগালদের মধ্যে তার শিকার নিয়ে চলে যায়, সেইভাবে বলরামের নেতৃত্বে তিনি ধীরে ধীরে প্রস্থান করলেন। জরাসন্ধ প্রমুখ ভগবানের প্রতি শত্রু ভাবাপন্ন রাজারা এই অবমাননাকর পরাজয় সহ্য করতে পারেননি। তারা বিস্মিত হয়ে বললেন, ওহ আমাদের ধী, যদিও আমরা বলশালী ধনুর্ধারী, তবু ঠিক যেন ক্ষুদ্র প্রাণীর দ্বারা সিংহের সম্মান অপহরণ করার মতো সামান্য গোপগণ আমাদের সম্মান অপহরণ করল। ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 53তম অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 54তম অধ্যায় শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিবাহ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়, ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।